তিনজন এমন মহান ব্যক্তি রয়েছেন, যেই তিনজন ব্যক্তি পৃথিবী বুকে ভিন্ন একটা মাধ্যমে এসেছেন। হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন, কিন্তু তার কোনো বাবা নাই। বাবা মাধ্যম ছাড়াই হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতার বলে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। সকলেই জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামকে বাবা ছাড়া পৃথিবীর বুকে পাঠিয়ে তার কুদরত যত বিশাল, তার কুদরতের ক্ষমতা যত বিস্তৃত, এটার বহির্প্রকাশ ঘটিয়েছেন। মুহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দুই নম্বর মহান ব্যক্তি আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে, ওনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কোনো মা ছাড়া, মায়ের মাধ্যম ছাড়া বাবা আদম আলাইহিস সালামের বাম পাশের পাঁজর থেকে ওনাকে সৃষ্টি করে মা ছাড়া মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর বুকে পাঠিয়েছিলেন। তিন নম্বর মহান ব্যক্তি এই পৃথিবীর সকল মানুষের বাবা আবুল বাশার, বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। বাবা মা ব্যতীত বাবা আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। এই মহান তিনজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিশেষ মাধ্যমে পৃথিবীর বুকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মহান ক্ষমতাশীল, মহান ক্ষমতার অধিকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতের বহির্প্রকাশ ঘটিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য এই তিনজন ব্যক্তি রেখে পৃথিবীর বুকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার মাধ্যমে পাঠাইবেন। মা বাবার মাধ্যম ছাড়া এই পৃথিবীর বুকে আর কোনোদিন পশ্চিমকালেও কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো মানুষ আসবে না। মুহতারাম হাজিরিন, এই জন্য মা বাবা ব্যতীত আমরা কেউ পৃথিবীতে আসতে পারি নাই। মা বাবার মাধ্যমে পৃথিবীর বুকে আসতে হয়েছে। এই জন্য মা বাবার খেদমত করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি ফাসিক হয়, গুনাহগার হয়, মা বাবা যদি জালেম হয়, এরপরেও মা বাবার খেদমত করতে হবে। এক মুহূর্তের জন্য মা বাবাকে ভোলা যাবে না। এই ফয়সালা দুনিয়ার কোনো মানুষের না, এই ফয়সালা দিয়েছেন আমার আপনার রব, আসমান জমিনের মালিক। উনি হলেন আমার আপনার রব, মহান রব্বুল আলামিন। তার ফয়সালা, মা বাবা যদি কাফের হয়, মা বাবা যদি ফাসিক হয়, মা বাবা যদি তোমার জুলুম করে, তোমাকে কষ্ট দিয়েছে, তোমাকে দুঃখ দিয়েছে, তুমি সন্তান, মা বাবার মাধ্যম ছাড়া তুমি দুনিয়াতে আসতে পারো নাই। কাজেই মা বাবাকে ভোলা যাবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রবের গোলামি যেরকমভাবে করতে হবে, এক মুহূর্তের জন্য যেরকমভাবে রবকে ভোলা যাবে না। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার খেদমতও করে যেতে হবে। মুহতারাম হাজিরিন, কেন মা বাবার খেদমত করতে হবে? কারণ এই মা বাবা হলো আমার আপনার জন্মদাতা, জন্মদাত্রী। কাজেই মা বাবার মাধ্যম ছাড়া আমরা পৃথিবীর বুকে কেউ আসতে পারি নাই। আমরা যত বড় ক্ষমতাশীলী হই না কেন, যত বড় সুঠাম দেহের অধিকারী হই না কেন, যত সুন্দর চেহারা অধিকারী হই না কেন, মা বাবার মাধ্যম ছাড়া আসতে পারি নাই। কাজেই মা বাবা যাই হোক না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার খেদমত করতে হবে। মা বাবা যদি কাফের হয়, ফাসিক হয়, মা বাবা যদি জালেম হয়, সন্তানের উপর জুলুম করেছে, এরপরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না।
কারণ কি? কারণ হলো মা বাবার দোয়া এমন পাওয়ারফুল শক্তিশালী দোয়া, এই পৃথিবীর ওলিয়া ওলিয়াদের দোয়ার চাইতে সন্তানের জন্য মা বাবার দোয়া বেশি মকবুল হইবে। সুবহানাল্লাহ। এ পৃথিবীর বুজুর্গর চাইতে সন্তানের জন্য মা বাবার দোয়া বেশি কবুল হবে। এই পৃথিবীর সকল ইমামের চাইতে, সফল হাফেজের চাইতে, আলেমের চাইতে একজন গুনাহগার মা বাবার দোয়া সন্তানের জন্য বেশি কবুল হইবে। এই জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করতে হবে। এই মা বাবাকে ভোলা যাবে না। পৃথিবীর বুকে যত মানুষ আছে সবচাইতে দামি মানুষ হলেন মা আর বাবা। মোহতারাম হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা বাবা, এ পৃথিবীর বুকে যত পুরুষ মানুষ রয়েছেন সকল পুরুষ মানুষের চাইতে বাবা সবচাইতে দামি, বাবা সবচাইতে সম্মানিত। এই পৃথিবীর বুকে যত মহিলা রয়েছে সকল মহিলার চাইতে মা সবচাইতে দামি, মা সবচাইতে সম্মানিত।